কেক খেতে আমরা সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় বাড়িতে তৈরি নরম তুলতুলে স্পঞ্জি কেক তাহলে তো ভীষণই ভালো হয়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এগলেস কেক, অর্থাৎ ডিম ছাড়া কেক তৈরির রেসিপি। আর এই কেক তৈরি করার জন্য কোনো রকম ইলেকট্রিক ওভেনের প্রয়োজন হবে না, যে কোনো নর্মাল গ্যাস ওভেনে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আর কেক তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি বা গ্লাস দিয়েই মেপে নিতে পারবেন। তার জন্য কোনো রকম মেজারমেন্ট কাপেরও প্রয়োজন হবে না। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের জন্য খুবই হেল্পফুল আর সহজ হবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুইজিন বাংলা। আজকের কেক তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি একটি বড় সাইজের মিক্সিং বোল, আর তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই, 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। বাড়িতে থাকা যে কোনো কাপ, গ্লাস বা বাটি দিয়েই এই পরিমাণগুলো আপনারা মেপে নিতে পারেন। আর দিলাম 1 চিমটে পরিমাণ লবণ, এটা পুরোপুরি অপশনাল। এই 3টি উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে করে মিশিয়ে নিলাম। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্লেভারলেস সাদা তেল, আর দিচ্ছি 3-4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। তবে এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মেশাতে হবে। মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে, অর্থাৎ কেক তৈরির লিকুইড উপকরণ আমাদের রেডি। এবারে আমরা অ্যাড করছি বাকি ড্রাই উপকরণগুলো। যে কাপ মেপে দই এবং চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটা আপনাদের ঘরে হাতের কাছে থাকলে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। হাফ চা চামচ কফি পাউডার অ্যাড করলাম। এর পরিবর্তে আপনারা হাফ চা চামচ কোকো পাউডারও অ্যাড করতে পারেন। এটা সম্পূর্ণরূপে অপশনাল, আমি জাস্ট কালারের জন্য এটা অ্যাড করেছি। চিনিটা যদি আপনারা ক্যারামেলাইজড করে ইউজ করেন সেক্ষেত্রে কোকো পাউডার বা কফি পাউডারের প্রয়োজন পড়বে না, এমনিতেই সুন্দর একটা কালার চলে আসবে। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অ্যাড করিনি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর কেক তৈরির জন্য সবসময় ড্রাই উপকরণগুলোকে চেলে তারপর ব্যবহার করবেন, তাতে করে কেকের টেক্সচারটা খুব ভালো হয়। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ব্যাটারের পারফেক্ট কনসিস্টেন্সি আনার জন্য রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক আমরা অল্প অল্প করে অ্যাড করব এবং মেশাতে থাকবো যতক্ষণ না পারফেক্ট কনসিস্টেন্সির কেকের ব্যাটার তৈরি হচ্ছে। খেয়াল রাখবেন একবারে কিন্তু বেশি মিল্ক অ্যাড করা যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে এবং অ্যাড করতে হবে। আর অবশ্যই কেক তৈরির সবগুলো উপকরণ রুম টেম্পারেচারে থাকতে হবে। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। আর কেক টিনটাকে আমরা এখন রেডি করে নেব। একটি মাঝারি সাইজের কেক টিন নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম কয়েক ফোঁটা রিফাইন অয়েল, আর একটি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে কেক টিনের চারিদিকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি আজকে কোনো রকম বেকিং পেপার বা বাটার পেপার ইউজ করব না, জাস্ট ময়দা ছড়িয়ে নিচ্ছি কেক টিনটির চারিদিকে খুব ভালোভাবে। ময়দা দিয়ে এভাবে কোট করে নিলে খুব ইজিলি কেকটা বাইরে বেরিয়ে আসে। এর জন্য বেকিং পেপার বা বাটার পেপার হাতের কাছে না থাকলেও কোনো রকম সমস্যা নেই। চারিদিকে ময়দা দিয়ে এভাবে রোল করে নিলাম আর এক্সট্রা ময়দাটাকে ঝরিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কেক তৈরির জন্য কেক টিন। এটাকে এখন একটা সাইডে রেখে দিলাম, আর ব্যাটারের বাকি জিনিসপত্র আমরা এখন অ্যাড করব। যেহেতু আমি আজকে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বানাচ্ছি, তাই কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি অ্যাড করছি। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ টুটি ফ্রুটি, 1 টেবিল চামচ কুচনো কাজু, কিছু আমন্ড কুচি এবং 1 টেবিল চামচ মতো কুচনো মুরব্বা। এই সমস্ত কিছুকে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি এই পর্যায়ে আমার বেশ ঘন বলে মনে হচ্ছে, তাই আরও 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক আমি অ্যাড করে দিলাম। এখানে আমি টোটাল হাফ কাপ লিকুইড মিল্ক অ্যাড করেছি। যে কাপ মেপে বাকি উপকরণগুলো নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ মিল্ক আমি টোটাল অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ জল। বেকিং পাউডার, বেকিং সোডা এগুলোকে অ্যাক্টিভ করার জন্য 1 চা চামচ জল আমি এখানে অ্যাড করলাম। আর সমস্ত কিছুকে বেশ ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই সময় খুব স্পিডে বা জোরে জোরে রাফলি মেশানো যাবে না, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ব্যাস আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি বেকিং টিনের মধ্যে। কেক তৈরির সময় মোল্ডে ব্যাটার ঢেলে নেওয়ার পর অবশ্যই মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, যাতে করে ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে আসে এবং কেকটা সুন্দরভাবে ফুলতে পারে। এবারে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমি দিলাম কিছু মুরব্বা, কাজু এবং চেরি কুচি, আর কয়েকটা কিশমিশও অ্যাড করলাম।
ব্যাস আমাদের কেক বেক করার জন্য একদম রেডি। এবারে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি একটি প্রেসার কুকার, একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম। নিচে কিছু বালি দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়েছিলাম। এর উপরে কেকটাকে আমি বসিয়ে দিলাম এবং প্রেসার কুকারের ঢাকনা থেকে রবার সিটি সমস্ত কিছু খুলে নেওয়ার পর ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম আর 5 মিনিট পর ফ্লেমটাকে এখন একদম লোতে করে দিলাম এবং অপেক্ষা করছি 40 মিনিট। 40 মিনিট পর এখন ফিরে আসলাম। একটি উডেন স্টিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা আমাদের ঠিকঠাক কুক হয়েছে কি না। দেখুন স্টিক একদম পরিষ্কার বের হয়েছে, মানে আমাদের কেকটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এখন ফ্লেম অফ করে দিলাম আর কেকটাকে প্রেসার কুকার থেকে এখন খুব সাবধানে বের করে নিচ্ছি। যেহেতু এটি রেডি হয়ে গেছে তাই বের করে নিলাম। আর সব সময় আমি কেক তৈরি করে নেওয়ার পরে একটি মোটা টাওয়াল দিয়ে চাপা দিয়ে রেখে দিই যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, তাতে করে কেকটা বেশ সফট থাকে। তৈরি করে নেওয়া কেকটি আমাদের এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন টাওয়ালটাকে রিমুভ করে নিলাম। এবারে কেকটির উপরে একটি প্লেট দিয়ে নিলাম এবং জাস্ট উল্টিয়ে নিলাম। কেকটা দেখুন অনায়াসেই কিন্তু কেক টিন থেকে বেরিয়ে আসলো, কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হলো না। আর একই সাথে আমাদের সুপার ময়েস্ট সফট স্পঞ্জি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক একদম রেডি হয়ে গেছে। আমি এখন জাস্ট এটাকে কেটে সবার সঙ্গে সার্ভ করছি। আশা করছি আজকের এই কেক তৈরি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হয়েছে। নতুন যারা রান্না শিখছেন কিংবা নতুন রাঁধুনি তারাও খুব ইজিলি এই কেকটি তৈরি করে ফেলতে পারবেন। আর উপকরণগুলো যদি আপনারা এইভাবে মেজারমেন্ট করে নিয়ে তারপরে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার কেকটি একদম পারফেক্ট হবে আর বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। আর মাত্র কয়েকটা দিন পরেই আসছে বড়দিন। আশা করব এই ক্রিসমাসে সকলে আপনারা এই ধরনের কেক বাড়িতে বানিয়ে সবার সঙ্গে ভাগ করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বড়দিন খুব ভালোভাবে কাটান। ধন্যবাদ।